রাজধানীর ভিড় আর কোলাহল পেরিয়ে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চান অনেকেই, কিন্তু ঢাকার ভেতরে মনোরম পরিবেশ পাওয়া দুষ্কর। তাই অনেকেই খুঁজে নেন শহরের পাশে গ্রামের আবহ। তেমনই এক জায়গা রূপগঞ্জের নীলা মার্কেট। ঢাকা রূপগঞ্জ সড়কের ৩০০ ফিট এলাকায় শেখ হাসিনা স্টেডিয়ামের পাশেই নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে বাজারটি। স্থায়ী কোনো স্থাপনা নয়, টিন ও ছাউনি দিয়ে বানানো অস্থায়ী দোকানের সারি হলো নীলা মার্কেট। দিনভর শান্ত থাকলেও সন্ধ্যা নামলেই সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। এখানে ৩০০ ফিট রাস্তার সাথে এই যে ইসের মাংস বেচে, বিভিন্ন রুটি বেচে, বিভিন্ন খাবার আইটেম আছে, মনোরম পরিবেশে, সামনে একটা লেক আছে, এগুলো দেখার জন্য আসছি। মার্কেট ভাইরাল হওয়ার পর আসা হলো এমনটা না, আমরা আজকে একটু ওয়েদার ভালো ছিল, সবাই মিলে একটা প্ল্যান করে অফিসের কলিগরা মিলে আমরা সবাই আসছি। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালোই লাগলো। আমরা মূলত খেতে এসেছি হাঁসের মাংস আর রুমালি রুটি, এটা নাকি এই জায়গার বিখ্যাত। এখানে এলে সবচেয়ে বেশি চোখে পড়ে গ্রাম্য নারীদের মাটির চুলায় রান্না। কেউ হাঁসের মাংস রান্না করছেন, কেউ চিতই পিঠা ভাজছেন। হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা নীলা মার্কেটের প্রধান আকর্ষণ। এক একটি প্লেটে 4 থেকে 5 টুকরো হাঁসের মাংস, দাম 200 টাকা। সঙ্গে থাকে চিতই পিঠা, নরম চাপড়ি কিংবা সাদা ভাত। আমরা আজকে ওয়েদারটা একটু ভালো ঠান্ডা, এই জন্য আমরা হাঁস আর ছিটা রুটি খেতে আসছি। মার্কেটে আমি আজকে আসছি কারণ এখানে অনেকের কাছেই শুনছি এই জায়গা নাকি অনেক কিছুর জন্য বিখ্যাত এবং এখানে অনেক সুস্বাদু খাবার পাওয়া যায়। এখানে ভালো লাগে হাঁসের মাংসটা, এটা ভালো লাগে, আর কিছু না। দর্শনীয় এলাকা, এখানে প্রায় আমরা অনেক ঘুরতে আসি, ভালো লাগে। শুধু হাঁসের মাংস নয়, নদী খালবিল থেকে আনা দেশি মাছের ফ্রাইও পাওয়া যাচ্ছে এখানে। আর মিষ্টির দোকানগুলোতে ভিড় লেগে থাকে। স্পঞ্জ মিষ্টি, ছানা মিষ্টি, জিলাপি, বালিশ মিষ্টি, সন্দেশ, দই সব মিলছে টাটকা ও সুলভ মূল্যে। আমাদের এখানে পাওয়া যায় দেশি হাঁস, গরু, মুরগি, চাপটি, নোমালি, চিটপিঠা। ইনশাল্লাহ মানে শুক্রবার একটু বাড়ে, এরপরের থেকে মানে সামাজিক হিসেবে গিয়ে থাকে আর কি। হাঁস পাওয়া যায়, গরু পাওয়া যায়, মুরগি পাওয়া যায়। এখন মোটামুটি আগের চেয়ে একটু বাড়ছে, মন্ত্রী সভা ছিল, এরপর থেকে আরও একটু বাড়ছে। খাবারের পাশাপাশি এখানকার পরিবেশও ভ্রমণকারীদের কাছে বিশেষ আকর্ষণ। নদীর হাওয়া, খোলা মাঠ আর পাখির কিচিরমিচির মনে হয় যেন এক টুকরো গ্রাম ছুঁয়ে আছে শহরের পাশে। চাইলে পাশ দিয়ে বয়ে চলা বালু নদীতে নৌকা ভ্রমণও করা যায়। বিকেল থেকে রাত পর্যন্ত সময় ঘুরে দেখার জন্য সবচেয়ে উপযুক্ত। শামীম হোসেন শামল, ঢাকা মেইল।